আর এবার সিউড়ির খবর, দুই সিভিককে আটকে রেখে হুমকি, ট্রাফিক কন্ট্রোল রুমে আটকে রাখার অভিযোগ আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে। অভিযোগ সরকারি ব্যাজ ছিঁড়ে দেওয়ার। দেখি একটু কি হুমকি। আমি কেন কথা বলছি? আমি তোমাকে আমি তোমাকে চিনি না। তুই এখানে ডিউটি করছিস? তোমাকে চিনি না। আমি চিনি না। তুই এখানে ডিউটি করছিস? আমি তোমাকে চিনি না। আমার ওসিকে ফোন লাগা। আমি তোমাকে চিনি না। এই ড্রাইভার ডাকো তো আগে। এই ড্রাইভারকে ডাকতো। এটাকে ফেরাও করবা কে? তোমার ব্যাসটা ছেড়ে দাও। হ্যাঁ, বলে ছেড়ে দাও। ভদ্রভাবে কথা বল। তুমি ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা তুমি বল। ভদ্রভাবে কথা বলো। তুমি ভদ্রভাবে কথা বলো। ঠিক আছে? তোমাকে ফোন তুমি ভদ্রভাবে কথা বলো। আমি কেন কথা বলছি? আমি তোমাকে আমি তোমাকে চিনি না। তুই এখানে ডিউটি আমি করছিস? তোমাকে চিনি না। আমি চিনি না। তুই এখানে ডিউটি করছিস? আমি তোমাকে চিনি না। আমার ওসিকে ফোন লাগা। আমি তোমাকে চিনি না। বাপরে বাপ, কি দাপট আইএনটিটিইউসি নেতার। ব্যাজ ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এই আইএনটিটিইউসি নেতার সঙ্গে কেন এরকম হলো, কি সমস্যা হয়েছিল? দেখো, যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ওই যে সিউড়ির যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল, সেই ট্যাক্সি স্ট্যান্ডের একজন চালক সে বাইকে করে একজন রোগীকে হাসপাতাল নিয়ে যাচ্ছিল, এবং সেই সময় যে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার যে ওই চালক হচ্ছে হেলমেট পরেছিল বলে তার নাম্বার প্লেটে ছবি তোলে। আর সেটা থেকে ঘটনার সূত্রপাত। তখনই কিন্তু শেখ ডালিমের নেতৃত্বে বাকি ট্যাক্সি স্ট্যান্ডের যারা চালক রয়েছে তারা কিন্তু ওই দুই সিভিকে ট্রাফিক কন্ট্রোল যে রুম রয়েছে সেখানে তারা ভোটে দেয়ছিল এবং তাদেরকে বন্ধ করে দেয়, এবং সেখানে তাদেরকে বিক্ষোভ দেখাতে থাকে। এবং সেখানে শুনতেই পাচ্ছে যে শেখ ডালিম বলছে যে তার সরকারি যে ব্যাচ রয়েছে সেই ব্যাচ ছিঁড়ে নেওয়ারও হুমকি দিচ্ছে। এরপরেই কিন্তু ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ আছে, ট্রাফিক কন্ট্রোলের যে লোক আছে তারা আছে, তারপরে সেই দুই সিভিক ভলেন্টিয়ারকে তারা সেখান থেকে উদ্ধার করে এবং তারপর সেখানে ঘটনার মেটামিটি হয়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে আইএনটিটিইউসি নেতা বলছে যে সরকারি ব্যাচ ছিঁড়ে নেবো, সেটা কিন্তু যথেষ্টই একটা আলোচনার সৃষ্টি হয়েছে এই ঘটনা। সে তো হবেই, একজন সিভিক ভলান্টিয়ারকে আপনি এরকম হুমকি দিচ্ছেন আর ব্যাজ ছিঁড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন, আপনাদেরই সরকার। দেখুন কি বলছেন শেখ ডালিম। ছবি তুলে একটা সিভিক, আমি স্ট্যান্ডের লোকাল ড্রাইভার, তা আমি পেশেন্ট নিয়ে এসেছি, আমি হয়তো হেলমেটটা নিতে পারি নাই, ও স্বীকার করেছে। তারপরে ওকে আটকাই, আমার যেখানে নিয়ম আছে আমি সেইটা করব। এইটাই আপনারা কি আটকে রেখেছিলেন? কোনো আটকানোর গল্প নেই। অভিযোগ করছে আপনারা না, সিভিককে কে আটকানো আছে? আপনারা দেখেন, ফুটেজ দেখেন যে কাকে সিভিক আটকিন রেখেছে। সিভিক কি এরকম তো হেলমেট কোনো বলতে পারবেন না? আর সেই হুমকি হুঁশিয়ারি যাকে দেওয়া হলো সেই সিভিক কি বলছেন দেখুন। তোমাদেরকে কোথায় আটকে রেখেছিল? কজনকে?